আসসালামু আলাইকুম। ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি পটলের খোসার ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। পটলের খোসা বা যে কোনো সবজির খোসার মধ্যে আছে প্রচুর পরিমাণে ফাইবার, আর ফাইবার আমাদের শরীরে খুবই প্রয়োজন। আমি এই পটলের খোসার ভর্তাটা খুব সহজভাবে বানিয়েছি, আর সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমি এখানে 500 গ্রাম পটলের যে খোসাটা হয় সেই খোসাটা নিয়েছি, আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, 5 কোয়া রসুন, 2টো শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, আর অল্প কিছু কালো জিরে। সেটা দেখা বন্ধুরা, আমি সর্ষের তেলেই ভর্তাটা বানাবো। যে কোনো ভর্তা সর্ষের তেলেই বেশি ভালো লাগে। কড়াইয়ে আমি তেল দিয়েছি আর দেব অল্প কালো জিরে। এটা তেলের মধ্যে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন দেব একটা কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা। লঙ্কাগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে দেব 5 কোয়া রসুন। কাঁচা লঙ্কাটা আমি একটু ফাটিয়ে দিয়েছি, নাহলে তেলে দিলেই ফুটে যাবে। তেলের মধ্যে রসুনগুলো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন কেটে রাখা পেঁয়াজ দেব। পেঁয়াজটা একটু তেলে ভাজা ভাজা করে নেব। আমার চ্যানেলে যদি প্রথমে এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। পেঁয়াজ রসুন সব তেলে নাড়াচাড়া করে নিয়েছি। খুব লাল করে ভাজবো না, ঠিক এইভাবে আধ ভাজার মতো হয়েছে, হালকা হালকা। এখন ধুয়ে রাখা পটলের খোসাগুলো দেব। পটলের খোসাগুলো একটু নাড়াচাড়া করে নেব। দেব পরিমাণ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো। তেলের মধ্যে একটু এই পটলের খোসাগুলো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি অল্প পরিমাণে জল দেব। জলটা বেশি দেব না। অল্প জল দিয়ে গ্যাসের আঁচটা একেবারে লো ফ্লেমে রেখে দেব, আর এটা ঢাকা দিয়ে 2 মিনিট সেদ্ধ হতে দেব। বন্ধুরা, আমি ঢাকাটা খুলে নেব। চলে এসেছি, আর এখানে জলটা শুকিয়ে গেছে, একটুকু জল নেই। আমি এই তেলের মধ্যে কিছুক্ষণ একবার নাড়াচাড়া করে নেব। পটলের খোসাগুলো সেদ্ধ হয়ে গেছে। জল নিয়ে তেলে ভাজা ভাজা হয়ে গেছে, এটা এখন ঠান্ডা করে নেব। বন্ধুরা, আমার পটলের খোসাগুলো ঠান্ডা হয়ে গেছে। এটা আমি এখন শিলে বেটে নেব। আমি এটা মিক্সে ব্লেন্ড করে নিতে পারতাম, কিন্তু এটা একটু জল দিয়ে মিক্সে ঘোরাতে হবে। আর যে কোনো ভর্তা শিলে বাটলে তার টেস্ট বেশি ভালো হয়। আমি এটা শিলে বেটে নেব। আমি বাটার সময় জল ব্যবহার করি নাই, এভাবে আমি বেটে নিচ্ছি। বন্ধুরা, আমার ভর্তা হয়ে গেছে। আমার এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।